আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন। এই ধরনের ভিডিও আপনারা ফেসবুকে অথবা অনেক বিভিন্ন জায়গায় ধরনের ভিডিওর সাথে পরিচিত। এই ধরনের ভিডিও কীভাবে বানাতে হয়, তো কাইনমাস্টার আর ভিএমএস অ্যাপসের মাধ্যমে এই ধরনের ভিডিও বানাতে, কিন্তু এডসও একটা ভালো একটি অ্যাপ্লিকেশন যেটার মাধ্যমে আপনারা এই ধরনের ভিডিও বানাতে পারেন। তো অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে এবি প্লেয়ার। যদি প্লে স্টোরে সার্চ দেন তো পেয়ে যাবেন। তো প্লে স্টোরে সার্চ দেওয়ার পরে এই অ্যাপ্লিকেশন তো চলে আসবে। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা সরাসরি ডাউনলোড দিন, অথবা ডিসক্রিপশন বক্সে প্রো ভার্সন আর আনলক ভার্সন আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড দিবেন। তো প্রথম অবস্থায় অ্যাপসটি ঠিক এরকম আছে। তো এখান থেকে আপনি একটা গান সিলেক্ট করলেন, গান সিলেক্ট করলে তারপরে এখানে থ্রি ডট ক্লিক দিয়ে তারপর এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার ঠিক এরকম একটা বক্স আসবে। তো এরকম একটা বক্স আসবে। তো এখানে অনেকগুলো আছে, টেমপ্লেট আছে, যে টেমপ্লেটগুলো এখান থেকে ডিজে গান অন্যান্য গানগুলো বানানো হয়। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে সব ডিজে গান এখানে বানানো হয়। তারপর এখানে যে টেমপ্লেট ডাউনলোড ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেই লিঙ্কতে গেলে আপনারা এইসব টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন। তারপর এখানে আসবেন, এখান থেকে আসার পর এখানে চাপ দেওয়ার পর আপনি ধরে এখান থেকে চলে যান আপনার মেমোরি। তো মেমোরিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার যেগুলো টেমপ্লেট আছে এখানে সব শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার টেমপ্লেট, তো এখান থেকে আপনি একটা টেমপ্লেট অ্যাড করবেন। তো এই টেমপ্লেটগুলো আপনি অ্যাড করবেন। অ্যাড করার পর আপনার সেই অ্যাড করার পর এখানে দেখবেন অ্যাড হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার টেমপ্লেটগুলো কিন্তু এখানে অ্যাড আছে। তো এখান থেকে আপনার এই ধরনের ভিডিও কীভাবে ক্রিয়েট করবেন, তো এই ধরনের ভিডিও বানাতে এখানে দেখছেন যে পেন্সিল আইকন একটা ব্যাগ আসেন, ব্যাগের সময় দেখতেছেন পেন্সিল আইকনে ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতেছেন যে এখানে আছে যে ইমেজ। তো ইমেজ নামের একটা অপশন আছে, তো ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো ব্যাকগ্রাউন্ড ইমেজে যাবেন। এখান থেকে আসার পর আপনি কাস্টম ইমেজ থেকে যেখানে পিক ইমেজ, তো এখান থেকে আসার পর আপনি একটা পিকচার নেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি একটা পিকচার সিলেক্ট করলাম। পিকচার সিলেক্ট করে আপনার আপনার মতো একটা পিকচার সিলেক্ট করলেন। পিকচার সিলেক্ট করার পর দেখবেন এখানে অ্যাড হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে ব্যাকগ্রাউন্ড সেই পিকচারটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপর আপনি মেইন পিকচার অ্যাড করার জন্য আপনি আবার আইকনিক সাবমিট দেখতেন যে ইমেজ ইউর ইমেজ। তো এখান থেকে ইমেজ থেকে আবার কাস্টম ইমেজ, এরপর যেমন আপনি পিকে। তো পিকে আসার পর আপনি সেমভাবে এখান থেকে আবার আপনি পিকচার অ্যাড করবেন। অ্যাড করার জন্য আপনার গ্যালারিতে এখান থেকে অনেকগুলো পিকচার আছে, যেকোনো একটা পিকচার সিলেক্ট করে নেবেন। তো দেখছেন এখান থেকে আমি একটা পিকচার সিলেক্ট করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে পিকচারটি কিন্তু এরকম হয়ে গেছে। তারপর এখান থেকে আসে আপনি এখান থেকে পিকচার কাস্টমাইজ করতে পারেন। এখান থেকে আপনার নামটা আপনি লিখতে পারেন। এখানে টেক্সট আছে আরিয়ান। তো এখান থেকে আপনার নাম টেক্সটে আসেন। টেক্সটে আসার পর এখান থেকে দেখবেন যে টেক্সটের নাম লেখা আছে, যে উপরে দেখতে পাচ্ছেন যে টেক্সটে দেখেন নাম লেখা আছে আরিয়ান। তো এখানে উপরে করে দেওয়ার পর আপনি ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর ব্যাগে আসার পর আপনি এখান থেকে যদি তো এখান থেকে তো আপনার পিকচার কাস্টমাইজ করা হতে দেখতে ইউর ইমেজ। তো ইউর ইমেজে আপনি ক্লিক দেওয়ার পরে এখানে আসবেন। অনেকগুলো উপর দিকে আসেন। তো উপর দিকে আসার পর আপনি এটা ঠিক ক্লিক, এখানে দেখতে পাচ্ছেন যে যেখানে আছে এখানে পিকচার কাস্টমাইজ করার জন্য কিছু অপশন আছে। তো এখান থেকে আপনি পিকচার কাস্টমাইজ করতে পারেন। এই যে এখান থেকে আপনি পিকচার কিছু কাস্টমাইজ করার জন্য এখানে যদি ক্লিক দেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে পিকচার কিন্তু নড়চড় হচ্ছে। তো এইখানে তো এরপর আপনি আরও নিচে যাবেন, একটু নিচে গেলে আরও অপশন পাবেন। তো এখান থেকে আপনার পিকচার ঠিকঠাকভাবে কাস্টমাইজ করে সেট করে নেওয়ার পর আপনি এখান থেকে ব্যাগে আসেন। ব্যাগে আসার পর একটা সম্পূর্ণ ব্যাগে আসেন। ব্যাগে আসার পর এখানে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড নামের একটা অপশন আছে। তো এখান থেকে আপনার এই ভিডিও আপনি সেভ করবেন সরাসরি। এখান থেকে সেভ করার পর আপনি দুপে দেন 700p। তো এখানে দেবেন। এখানে দেওয়ার আপনি কত সেকেন্ডে ভিডিও বানাতে চান। তো সেক্ষেত্রে আমি দিচ্ছি 1 মিনিট। তো 1 মিনিট ভিডিও তাহলে ইনপুটে ক্লিক দেওয়ার পর আপনার ভিডিওটা ঘুরতে সেভ হয়ে যাবে।